আসসালামু আলাইকুম। সামনেই আমাদের রমজান, মাহে রমজান এবং আমরা কিন্তু প্রত্যেকে খুব মুসলমান পরিবারের সবাই খুব আনন্দিত যে আমাদের রোজার মাসে আমাদের আসলে খুব আনন্দপূর্ণ সময়টা কাটে এবং সেক্ষেত্রে আমরা যেন পুরো রমজান মাসে সুস্থ থাকতে পারি সেটারই কিন্তু একটা প্রস্তুতি রয়েছে। প্রস্তুতি মানে হলো মানসিক এবং শারীরিক। আমাদের অবশ্যই শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, কেননা আমাদের এই পুরো ১ মাস কিন্তু আমাদের রোজা পালন করতে হবে এবং রোজা পালন করার সময় যেন আমরা সুস্থ থাকি সেই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। রোজার মাসে কিন্তু আমরা সব পরিবারের সবাই রোজা রেখে থাকি। তার মধ্যে কিন্তু বয়স্ক থেকে শুরু করে একদম পরিবারের ছোট্ট শিশুটিও কিন্তু অনেক সময় রোজা রেখে থাকেন। তো তাদের জন্য যেই উপদেশ হলো, বড়দের জন্য যারা বিভিন্ন ডিজিজ বা রোগগুলো আপনারা ফেস করছেন, যেমন ডায়াবেটিস, হার্টের রোগ বা যেকোনো রোগ, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু নির্দেশনা রয়েছে। অবশ্যই আপনার খাদ্য তালিকার খাবারগুলো আপনার রোগ অনুযায়ী নির্বাচন করতে হবে। ডায়াবেটিক পেশেন্টকে অবশ্যই কমপ্লেক্স বা ফাইবারযুক্ত খাবারগুলোকে অ্যাড করতে হবে। আর যাদের কিডনির সমস্যা রয়েছে তারা তো অবশ্যই ডক্টরের পরামর্শে আপনারা রোজা রাখতে পারবেন কিনা জেনে নিবেন। আর রোজা রাখলেও কিন্তু রোজার মাসে আমরা অনেক সময় দেখা যায় পটাশিয়ামযুক্ত খাবারগুলোকে বেশি ইনটেক করে থাকি, পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস, যেটা কিন্তু কিডনি রোগীদের জন্য অনেক বেশি হার্মফুল। তাই চেষ্টা করতে হবে যারা কিডনি রোগী রয়েছেন তারা কিন্তু ডক্টরের পরামর্শে আপনারা রোজা রাখবেন এবং রোজা রাখলেও এই জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করে চলবেন। আর যারা বাচ্চা রয়েছেন তাদের জন্য যে বিষয়টি হলো যে বাচ্চাদের জন্য অবশ্যই আপনার খাবারটি হতে হবে মজাদার, আকর্ষণীয় এবং অবশ্যই সেখানে সুষম হতে হবে এবং পানির চাহিদাটাও যেন পূরণ হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। তো বাচ্চাদের খাবার কিন্তু আমরা অনেকভাবেই তৈরি করতে পারি। কেক থেকে শুরু করে কিন্তু আমরা বাসায় খুব হেলদি উপায়ে অনেক রেসিপি তৈরি করতে পারি, যেটা কিন্তু বাচ্চারা পছন্দ করে। পাশাপাশি তারা রোজা রাখলেও তাদের পুষ্টির ঘাটতি কিন্তু হচ্ছে না। তো এই বিষয়টি যদি আমরা খেয়াল রাখি তাহলে আমরা পরিবারের সবাই কিন্তু সুন্দর এবং সুস্থভাবে রোজা পালন করতে পারি। রমজান মাসে দেখা যায় যে আমরা অনেক সময় এক্সারসাইজ বা ব্যায়াম যারা করে থাকি আগে থেকে তারাও হয়তো এটা কন্টিনিউ করতে থাকেন। তবে সেক্ষেত্রে আমি বলবো যে অনেক সময় আমাদের বডিতে লো ক্যালোরি ইনটেক এবং আমাদের হাই পরিমাণ যদি এক্সেসিভ এক্সারসাইজ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের বডির মাসেলটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই এক্সারসাইজ করতে গেলেও কিন্তু আমাদের পুরো সপ্তাহের এক্সারসাইজগুলোকে আমাদের ডিভাইড করে নিতে হবে যে আমরা কোন সপ্তাহে কোন দিনগুলোতে আমরা এক্সারসাইজ করব, কোন দিনগুলোতে আমরা রেস্টে থাকবো সেই বিষয়টি খেয়াল রাখা। অবশ্যই এই ব্যাপারে যারা বিশেষজ্ঞ ট্রেনার বা বিশেষজ্ঞ স্পেশালিস্ট রয়েছেন তাদের কাছ থেকে গাইডলাইন নিয়ে নিলে কিন্তু সবচেয়ে বেশি ভালো। তবে যে বলবো যে আমাদের যদি সুস্থ থাকতে চাই তাহলে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের রাখা উচিত। তবে রমজান মাসে যেটা হয় যে আমাদের সারাদিন না খাওয়ার কারণে কিন্তু নর্মালি আমরা একটু বেশি উইক থাকি বা আমাদের ডিহাইড্রেটেড থাকে বডি। তো সেক্ষেত্রে আমাদের এরকম জিম বা এক্সারসাইজ করার টাইমিংটাও কিন্তু আমরা অবশ্যই আমাদের এক্সপার্টের কাছ থেকে জেনে নিব এবং সেই পরিমাণে আমাদের পানি গ্রহণ বা লিকুইডটাকে ঠিক রাখার জন্য আমাদের খেয়াল রাখতে হবে এবং অবশ্যই প্রোটিনটা ঠিক রাখা। আপনারা জানেন যে আমরা যখন এক্সারসাইজ করি বা জিম করি প্রোটিনযুক্ত খাবারগুলো যদি আমরা ঠিকমতো আমাদের খাদ্য তালিকায় না রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের মাসেল লস হওয়ার চান্স থেকে যায়। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আর এইভাবে যদি আমরা এখন থেকে প্রস্তুতি নিতে পারি তাহলে আশা করছি যে আমরা পুরো রমজানটাই কিন্তু সুস্থ এবং সুন্দরভাবে আমাদের রমজান রোজা পালন করতে পারবো এবং আমরা অনেক ভালোভাবে থাকতে পারবো।